হ্যালো বন্ধুরা, আজকে আপনাকে আরেকটা নতুন একটা গাছের সম্পর্কে আমি বলছি। এই গাছটি আপনাদেরকে চিনতে পারছেন? দেখেন, এই গাছটির নাম অনেকেই বলে চরকমনির গাছ। এই চরকমনির গাছ বিষয়টা আপনাদেরকে আমি বলছি। এই গাছটি সাধারণত মানুষের বাড়িতে বা উঠানে অনেকেই লাগিয়ে থাকে। এই গাছটি বেশি লম্বা হয়নি, ম্যাক্সিমাম কত হবে, 4 থেকে সাড়ে চার ফুটের মধ্যেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই গাছটি বাড়িতে লাগিয়ে থাকেন বা উঠানে লাগান, সেই গাছটি কিন্তু বিশাল উপকারিতা আছে। এই গাছটি চরক মুনি নামে একজন আমাদের মুনি ঋষি ছিল। তার যেরকম মুখের বাক্য ছিল, যা মুখ দিয়ে বলছিল সেটাই মানে তার জীবনে হয়েছিল। কিন্তু এই গাছটি যেটা আছে চরকমুনি, অনেকে এই চরকমনির গাছ যেহেতু আপনি বাড়িতে বা উঠানে কেউ লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে কোনোদিনও, যেটাকে আমরা বলি চরক বা বিজলি থেকে যে আকাশ যে চরক পড়ে, অনেকে যে বিদ্যুৎ চমকার পরে যে চরকটা পড়ে, সেটা কিন্তু আর বাড়িতে পড়বে না। এই চরকমনির গাছের বিশাল ক্ষমতা। আর আপনি যদি মনে করেন যে আপনার শরীরে বা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু এই গাছ শিকড় যদি আপনি ধারণ করেন, তাহলে কিন্তু উপকার পাবেন আপনি। এই গাছটি আপনি ভালো করে রাখবেন, মানে ভালো করে চিনিয়ে রাখবেন, যাতে আপনার ভবিষ্যতে এই গাছটি কাজে লাগে। এই গাছটির নাম হচ্ছে চরকমনি। আপনাকে কিন্তু বন্ধুরা বারবার করে বলছি, এর অন্য কোনো আমার নাম জানা নেই, কিন্তু আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি। যেহেতু আপনারা যদি কেউ জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই বলবেন যে এই গাছটির অন্য কোনো নাম আছে। এই চরকমনির গাছ সাধারণত আগে তো মুনি ঋষিরা বনে জঙ্গলে ধ্যানে মগ্ন ছিল, বা আস্থামনির কাছ থেকে সেই চরকমনি গাছ কিন্তু বাড়িতে অনেকে ফুল হিসেবে ব্যবহার করে, সৌন্দর্য হিসেবে ব্যবহার করে। অনেকে আবার কি, যাতে আমার বাড়িতে বাস না পড়ে বা চরক না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে বন্ধুরা। এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের কোনো রকম বাড়িতে কোনো বিপদ না আসে। এই জন্য এই গাছটি অবশ্যই অবশ্যই আপনি বাড়িতে লাগিয়ে থাকবেন। বা এটা মেডিসিন হিসেবেও কাজ হয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি না আজকে। নেক্সট টাইম বা পরের ভিডিওতে হয়তো আপনাদেরকে আমি বলে দিব যে এই গাছটির উপকারিতা বা কার্যকারিতা কী আছে। ততক্ষণ আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা ধন্যবাদ। আজকে তাহলে এই অবধি আপনাদেরকে আমি দেখাইলাম বা রাখছি, তাহলে ধন্যবাদ।